দেখো এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা সত্যক সারণী নিয়ে চিন্তিত আছো যে সত্যক সারণী কিভাবে করে, আজকে ক্লাসটা তোমাদের জন্য। দেখো, সত্যক সারণী করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এটা কিসে করা আছে, হাফ অ্যাডার না ফুল অ্যাডার। তার মানে এখানে দেখবা ডিজিট কি এবি না এবিসি, এবি না এবিসি। যদি এবি দুইটার মধ্যে থাকে তাহলে বুঝে নিবে এটা হাফ অ্যাডার, আর যদি এবিসি তিনটার মধ্যে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ফুল অ্যাডার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিট এবি আছে, তার মানে কি এটা হাফ অ্যাডার। তাহলে এই হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে যে এ আর বি, এই দুইটা আমাদের ইনপুট। তাহলে এ এর মান দিবে দুইটা শূন্য দুইটা এক, বি এর মান একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এটা হচ্ছে হাফ অ্যাডারের যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে এটা ফিক্স সূত্র। তাহলে এটা আসলো কোথায়? এটা আসছে বাইনারির মান থেকে। বাইনারির মান প্রথমে আমরা কি নেই? শূন্য, তারপরে নেই এক, তারপরে 10, তারপরে 11। এই দুইটা ঘরে কিছু নেই, দুই জায়গায় 0 0 দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে সূত্র ধরে নিলাম, ঠিক আছে। এবার গেট যেভাবে করে, গেট করার মতোই আমাদের সেম সত্যক সারণীটা করতে হবে। প্রথমে দেখো এখানে অ্যানোড আছে, অ্যানোড। তাহলে অ্যানোডের মান কিন্তু এখানে দেওয়া নাই, আমাদের মানটা আনতে হবে। তাহলে অ্যানোড মানে কি? এই যে এর উপর নট, মানে এই যে এর মানটা রয়েছে এই এর মানটাকে আমরা উল্টাই দিব। উল্টাই দিলে পরে অ্যানোড চলে আসবে। যেমন শূন্য আছে এক, শূন্য আছে এক, এক আছে শূন্য, এক আছে শূন্য, অ্যানোড চলে আসলো। এবার অ্যানোড বি, অ্যানোড বি দেখো গুণ অবস্থায় আছে অ্যানোড বি। তাহলে এই যে অ্যানোড বি, এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। এই অ্যানোড আর বি কে গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে মনে রাখবে শূন্য থাকলেই শূন্য, আর যোগের ক্ষেত্রে এক থাকলেই এক। তাহলে এখানে এক শূন্য আছে, শূন্য, এক একে এক, আবার শূন্য, আবার শূন্য। আমরা অ্যানোড বি পাইলাম। দেখো অ্যানোড বি এর উপরে ওভারনোট আছে, আছে না? তাহলে এই অ্যানোড বি এর উপর ওভারনোট আছে, তাহলে এই মানটাকে যদি আমরা উল্টায়ে দেই তাহলে আমাদের এই ওভারনোটের মান পেয়ে যাবে। তার মানে কি? শূন্য আছে এক, এক আছে শূন্য, শূন্য আছে এক, শূন্য আছে এক। আমাদের এই মানটা মোটামুটি শেষ। এবার এই পাশে চলে যায় এ। এ এর মান দেখো এখানে দেওয়া আছে, কিন্তু বি নোট, বি নোটের মানটা দেওয়া নেই, বি নোটের মানটা আনতে হবে। বি নোট, তাহলে বি নোটের মানটা আনবো। এই বি এর মানটাকে যদি উল্টাই দিই তাহলে বি নোটের মান চলে আসবে। তাহলে বি এর মান শূন্য আছে এক, এক আছে শূন্য, শূন্য আছে এক, এক আছে শূন্য। বি নোট, বি নোট চলে আসলো। এবার এ বি নোট এটাকে গুণ করবো আমরা, এ বি নোট। তাহলে এই এ আর বি নোটকে গুণ করতে হবে। শূন্য একে শূন্য, শূন্য শূন্য শূন্য, এক একে এক, এক শূন্য শূন্য। এ বি নোট পাইলাম। এবার দেখো এ বি নোটের উপর ওভারনোট আছে, এ বি নোটের উপর ওভারনোট আছে, তাহলে এই মানটাকে উল্টাই দিতে হবে। তাহলে শূন্য আছে এক, শূন্য আছে এক, এক আছে শূন্য, শূন্য আছে এক। এবার দেখো এই দুইটা মান যোগ অবস্থায় আছে, অর্থাৎ এ নট বি ওভারনোট প্লাস এ বি নট ওভারনোট, এই দুটোকে আমাদের যোগ করতে হবে। এই মানটা আর এই মানটা, এই দুটোকে যোগ করবো। যোগের ক্ষেত্রে এক থাকলেই এক। দেখো এক শূন্য একে এক, এক শূন্য এক, এক একে এক। এবার এটার উপরে কি আছে? একটা ওভারনোট আছে। তাহলে এ নট বি ওভারনোট প্লাস এ বি নট ওভারনোট ওভারনোট। তাহলে এই ওভারনোটটার জন্য এই মানটাকে আবার কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে শূন্য 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 শূন্য। আশা করা যায় সত্যক সারণী নিয়ে তোমাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না। হ্যাঁ, এভাবে ধাপে 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 প্রত্যেকটা মান করবা, যেভাবে গেট করে প্রত্যেকটা মানেই তোমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আশা করা যায় তোমাদের আজকে থেকে সত্যক সারণীর মধ্যে আর কোনো প্রকার সমস্যা থাকবে না।